সংখ্যা। আজকে আমরা পদার্থের অবস্থা ও চাপ অধ্যায়ের 2020 সালে যশোর বোর্ডে আসা একটি গুরুত্বপূর্ণ সিকিউ সমাধান করব। আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া আছে তেলবীজ থেকে তেল নিষ্কাশনের জন্য 2000 নিউটন বল প্রয়োজন। একটি হাইড্রোলিক প্রেসের ছোট ও বড় পিস্টনের ব্যাসার্ধের অনুপাত 1:10। ছোট পিস্টনের 100 নিউটন বল প্রয়োগ করলে 300 সেন্টিমিটার সরণ ঘটে এবং বড় পিস্টনটি 3 সেন্টিমিটার সরণ ঘটে। উদ্দীপকের আলোকে আমাদের বের করতে হবে বড় ও ছোট পিস্টনের কাজের পরিমাণ, অর্থাৎ W1 এবং W2 নির্ণয় করতে হবে। আমরা তবে নির্ণয় করি। গণঙে বলা হয়েছে যে বড় এবং ছোট পিস্টনের কাজের পরিমাণ নির্ণয় করো। গ প্রথমে আমরা ছোট পিস্টনটির কাজ নির্ণয় করি। ছোট পিস্টনের কাজের পরিমাণ কাজের পরিমাণকে আমরা W1 ধরি। আমরা জানি W1 ইকুয়াল F1 ইন্টু L1। আমাদের এখানে দেওয়া আছে উদ্দীপকে F1 এবং L1। উদ্দীপকে F1 এবং L1 হলো F1 100 নিউটন, অর্থাৎ ছোট পিস্টনের বল 100 নিউটন দেওয়া আছে এবং L1 সরণ আমাদের 300 সেন্টিমিটার সরণ বলে দেওয়া হয়েছে। আমরা 100 নিউটন লিখলাম এবং আমাদের বলা হয়েছিল 300 সেন্টিমিটার। আমরা এটাকে সবসময় মিটার এককে নেব। 300 ভাগ 100, মিটার এককে নেওয়ার জন্য 100 দিয়ে ভাগ দেওয়া লাগে। 3 মিটার আসবে আমাদের, তবে আমাদের সরণ বের হলো 3 মিটার। এখন আমরা মানগুলো বসাই। 100 ইন্টু 3 ইকুয়াল 300, আর কাজের একক জুল। এখন আমরা বড় পিস্টনেরটি বের করি। বড় পিস্টনে আমাদের W1 ইকুয়াল W2 ইকুয়াল F2 এবং L2 প্রয়োজন। আমাদের এখানে F2 দেওয়া নেই, L2 দেওয়া আছে। আমাদের আগে F2 বের করতে হবে। F2 বের করার জন্য আমরা জানি F1 ইকুয়াল F2 এবং A1 ইকুয়াল A2। এখানে F1 হলো ছোট পিস্টনের বল দেওয়া ছিল 100 নিউটন এবং F2 আমরা যেটা বের করব, এবং A1 অর্থাৎ ছোট পিস্টনের ক্ষেত্রফল, এটা সমান আমরা জানি পাই আর স্কয়ার। আমরা একেবারে সূত্রে বসিয়ে ফেলি। F1 এর মান পেয়েছি 100, F2 আমরা বের করব এবং A1 পাই আর স্কয়ার, এই 1 আমরা প্রথমে দিয়ে নিলাম। এখন পাই আর স্কয়ার 2। এখন পাই আর পাই কাটা, থাকবে 100 ইকুয়াল F2 ইকুয়াল আর স্কয়ার 1 আর স্কয়ার 2। আমরা আর স্কয়ার এবং আর এর মান আমাদের দেওয়া আছে, আর এর মান আমাদের বলা আছে, R1 এবং R2 এর মান আমাদের বলা আছে। আমাদের প্রশ্নে বলা ছিল যে ছোট এবং বড় পিস্টনের ব্যাসার্ধের অনুপাত 1:10, অর্থাৎ 1:10 1:10
অর্থাৎ বুঝিয়েছে যে 1:10। এটাকে আমরা লিখতে পারি R1/R2 ইকুয়াল 1/10। 1/10 আমরা এই পুরোটার মান একসাথে 1/10 বসিয়ে দেব। 1/10 আমরা একসাথে বসিয়ে দেব। আমাদের এই সাইড নোটটি মুছে ফেলি। বলা ছিল যে 100/F2 ইকুয়াল এই R1 এবং R2 এর মান দেওয়া ছিল R2 ইকুয়াল 1/10। আমরা এই 1/10 বসিয়ে দিলাম। 1/10 এবং এই স্কোয়ার এবং এই স্কোয়ার হোল স্কোয়ার অথবা হোল স্কোয়ার। এখন আমরা এটা ধীরে ধীরে মান বের করি। 100 আমরা এটাকে স্কোয়ার করলাম। 100F2 ইকুয়াল আমরা পাচ্ছি 1/100। এখন আড়াআড়ি গুণ করি। আড়াআড়ি গুণ করলে F2 × 1 100 × 100 এটা F2 এবং এটা আসবে 10,000। এখন এই 10,000 শুধু F2 মান। আমাদের বলা হয়েছিল W2 এর মান কত। আমরা এখন W2 সমান আমরা জানি F2 ইকুয়াল L2। আমাদের এখানে বলা হয়েছিল F2 এর মান আমরা 10,000 লিখে নিলাম ইন্টু L2 এর মান আমাদের প্রশ্ন দেওয়া ছিল। L2 এর মান বলা ছিল যে 3 সেন্টিমিটার সরণ ঘটে, অর্থাৎ বড় পিস্টনের সরণ 3 সেন্টিমিটার। আমরা 3 সেন্টিমিটার লিখে নিলাম। 3 সেন্টিমিটার 3কে 100 দ্বারা ভাগ করলে আমরা পাই 0.03 মিটার। এটা এখানে বসিয়ে দেব 0.03 মিটার। এটা আসবে 300। কাজের একক জুল। সুতরাং আমাদের প্রমাণিত W1 ইকুয়াল W2 এটাই আমাদের বের করতে বলা হয়েছিল এবং প্রশ্নে আমাদের যেটা চেয়েছিল বড় এবং পিস্টনের সমান কাজের পরিমাণ নির্ণয় করো। এই দুটি কাজের পরিমাণ একই হবে। শেষ, এখানেই অ্যান্সার। এখন আমরা গ করি। এখন আমরা গণং করব। গণঙে আমাদের প্রশ্নে বলা হয়েছে তেল নিষ্কাশনের জন্য প্রয়োজনীয় বল পেতে বড় পিস্টনের ব্যাসার্ধ কত গুণ বৃদ্ধি করতে হবে। তেল নিষ্কাশনের জন্য প্রয়োজনীয় বল পেতে পিস্টনের ব্যাসার্ধ কত গুণ, অর্থাৎ R2। বড় পিস্টন যেহেতু তাই R2। বড় পিস্টন R2 এর মান কত গুণ করতে হবে, R1 কত গুণ করতে হবে, এর কত গুণ হবে, এটা আমাদের বের করতে হবে। এটাকে আমরা যেহেতু আগে আমরা R2 ব্যবহার করছি তাই R2 প্রাইম আমরা ব্যবহার করব। আমরা জানি F1 ইকুয়াল F2 এবং A1 ইকুয়াল A2। এটি একটি কম্পিউটারে এটি সবসময় এই সূত্রটি ব্যবহৃত হবে। এবং আমাদের দেওয়া ছিল F1 ইকুয়াল 100 নিউটন। F2 আমরা বের করেছিলাম। F2 আমরা পেয়েছিলাম 10,000। তবে এখানে F2 আমাদের 2,000 নিউটন। আমি দেখাচ্ছি কিভাবে। আমাদের প্রশ্নে বলা ছিল নিষ্কাশনের জন্য এত বল প্রয়োজন, অর্থাৎ 2,000 বল নিউটন প্রয়োজন। এটাই F2, যেহেতু আমরা বড়টার ব্যবহার করব। আমাদের A1 এর মান
আমরা A1 আমরা ডাইরেক্ট সূত্র বসিয়ে দেব, 100 ইকুয়াল F2, এই প্রাইম হবে এটাই। তো 2000 ইকুয়াল পাই আর স্কোয়ার 1 এবং পাই আর প্রাইম স্কোয়ার 2, এখানে প্রাইম ব্যবহার করতে হবে। পাই এবং পাই কাটা যাবে, 100 এবং 2000 থাকবে। এখন আমাদের এখানে 1 এবং প্রাইম 2, এখানে হোল স্কোয়ার দিয়ে দিলাম। হোল স্কোয়ার দেওয়ার পর আমরা এই মানগুলো মুছে ফেলি। আমরা সাইড চেঞ্জ করব, R1 R2 হোল স্কোয়ার ইকুয়াল 100 2000। এখন আমরা এই স্কোয়ারকে এই সাইডে পাঠিয়ে দেব, স্কোয়ার দিয়ে গুণ করব, তবে থাকবে R1 R2 ইকুয়াল রুট ওভার 100 ইকুয়াল 2000। এখন আমরা আমাদের ঠিক R1 এবং R2 এখানে প্রাইম হবে, এটির মান আমরা ক্যালকুলেটরে দেখি, রুট ওভার 100 ইন্টু 2000, আমাদের 5 রুট ডিভাইডেড 10। এখন আমরা আর গুণ করব, আর গুণ করার পূর্বে আমরা গুণ করার পূর্বে উল্টিয়ে নিব, যেহেতু এটি ব্যস্তানুপাতিক সম্পর্ক। 10 রুট ওভার 5 এটা আসলো। এখন আমরা থেকে আবার করি, আমাদের এখানে R2 প্রাইমের মান আর গুণ করলে আর প্রাইম 2 ইন্টু রুট ওভার 5 ইকুয়াল R1 ইন্টু 10। R1 ইন্টু 10, এখানে একটু ভুল হয়েছে। আমরা যদি এই মানটা বের করি, এই মানটা আমরা 2 রুট 5 লিখতে পারি, অর্থাৎ 2 রুট 5 লিখতে পারি। আমরা R2 এবং R1 এর মান ডিরেক্ট 2 রুট 5 লিখতে পারি। আমরা 2 রুট 5 লিখলাম, R1 প্রাইম 2 রুট 5, 2 রুট 5। এখন R1 ইন্টু R প্রাইম 2 ইকুয়াল 2 রুট 5। এখন আমরা R1কে এই সাইডে গুণ আকারে পাঠিয়ে দিই, যেহেতু এই সাইডে ভাগ আছে, তাই R2 রুট 5 ইন্টু R1। আমরা ক্যালকুলেটারে এটা বসাই, 2 রুট 5 ইকুয়াল আমাদের আসে 4.47 ইন্টু R1। অর্থাৎ আমাদের বলা হয়েছিল, আমাদের প্রশ্নে বলা হয়েছিল তেল নিষ্কাশনের জন্য প্রয়োজনীয় বল পেতে পিস্টনের ব্যাসার্ধ কত গুণ বৃদ্ধি করতে হবে। এই যে ব্যাসার্ধ এত গুণ বৃদ্ধি করতে হবে। আমরা এখন লিখব বড় পিস্টনের ব্যাসার্ধ, ছোট পিস্টন হতে 4.47 গুণ বৃদ্ধি করতে হবে, শেষ। আমাদের এখানেই অ্যান্সার।
ধন্যবাদ সবাইকে, সকলে সুস্থ থাকুন সেই কামনা করে আবার ফিরছি।